স্ক্যালোনি মূলত ট্যাকটিক্যাল সিদ্ধান্ত, ক্রমাগত ইনজুরি সমস্যা এবং তরুণ খেলোয়াড়দের সুযোগ দেওয়ার কারণে পাওলো দিবালাকে 2026 ফিফা বিশ্বকাপের আর্জেন্টিনা দল থেকে বাদ দিয়েছেন। দিবালার মতো ক্রিয়েটিভ ও অ্যাটাকিং পজিশন ব্যাকআপ হিসেবে এক ঝাঁক নতুন প্রতিভাকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। দিবালার মতো ক্রিয়েটিভ ও অ্যাটাকিং পজিশনে ব্যাকআপ হিসেবে এক ঝাঁক নতুন প্রতিভাকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। মতিয়াস সুলে, মাতেও পেলেগ্রিনো ও নিক দলে জায়গা পেয়েছেন। মেসির সাথে পজিশন ওভারল্যাপ, মাঠের পজিশন ও খেলার ধরনের দিক থেকে দিবালার সাথে লিওনেল মেসির অনেক মিল রয়েছে। স্ক্যালোনি অতীতেও দুজনকে একসাথে খেলানোর কার্যকর উপায় খুঁজে পেতে বেগ পেয়েছেন। 2024 সালের সেপ্টেম্বর দিবালা আর্জেন্টিনার হয়ে কোনো ম্যাচ খেলেননি, বাছাই পর্বেও তিনি কম সুযোগ পেয়েছেন। গত 2 মরশুমে বারবার পেশির চোট এবং অন্যান্য ইনজুরির কারণে ক্লাবের হয়ে তার খেলার ছন্দ ব্যাহত হয়েছে। আর্জেন্টিনার কোচ সবসময়ই পূর্ণ ফিট এবং নিয়মিত ম্যাচ খেলা ফুটবলারদের দলে অগ্রাধিকার দেন। শারীরিক সমস্যার কারণে আন্তর্জাতিক উইন্ডোগুলোতে দিবালা প্রায় শতভাগ ফিট থাকতে পারতেন না।